বাংলার আবাস যোজনা চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া বঞ্চিত উপভোক্তারা বিক্ষোভ দেখালেন বিডিও অফিসে। বিক্ষোভে সঙ্গ দিলেন তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য। বিক্ষোভকারী বঞ্চিত উপভোক্তা সহ পঞ্চায়েত সদস্য একযোগে ক্ষোভ উগরে দিলেন ব্লক অফিসের কর্মীদের বিরুদ্ধে। সরব হলেন কাটমানির বিনিময়ে আবাস যোজনার ঘর দেওয়ার অভিযোগ তুলে। বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ল মালদার চাঁচল ১ নম্বর বিডিও অফিসে। এদিন চাঁচল ১ নম্বর ব্লক এলাকার বেশ কিছু বঞ্চিত উপভোক্তা বিডিও অফিসে এসে হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান বিক্ষোভ করেন। বিক্ষোভকারী উপভোক্তাদের দাবি, তারা বাংলার আবাস যোজনায় ঘর পাওয়ার যোগ্য। তাদের ঘরবাড়ি কাঁচা, কোনো রকমের জোড়াতাপ্পি দিয়ে বাড়িতে বসবাস করছেন। এজন্য তারা বাংলার আবাস যোজনায় ঘর পাওয়ার জন্য আবেদন করেছিলেন। আবেদনের পর তালিকায় তাদের নাম আসে, কিন্তু চূড়ান্ত তালিকায় তাদের নাম নেই। তাদের কাছে ব্লক অফিসের কর্মীরা ২০,০০০ টাকা করে কাটমানি দাবি করেছিলেন। সেই টাকা দিতে না পারার কারণে চূড়ান্ত তালিকায় তাদের নাম আসেনি। এর প্রতিবাদেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই দাবি, তারা আবাস যোজনার ঘর চান। আমাদের ঘরের নাম এসেছিল, লিস্টে 3বার করে 4বার করে বারবার অনেকবার হয়েছে ইনকোয়ারি করার সত্ত্বেও লাস্টে যেটা ইনকোয়ারি হয়েছে ওটার পর তারপর শুনছি যে নাম কাটা কেন কাটলো নামটা? এখন টাকার জন্য টাকা চেয়েছিল, আমরা টাকা দিতে পারিনি, ওই কারণে। আমার বর্তমানে নাম ছিল কিন্তু কেটে দেওয়া হয়েছে। কেন কাটলো? এখন কেন কাটলো সেরকম বলতে পারবো না। এই ব্লক থেকে যে অফিসার এর আগে গেছিলো, কুন্তন নামে যে অফিসারটা আছে, আমার ভালো করে নাম মনে আছে। আর তার সাথে অ্যাসিস্ট্যান্ট থাকে বাপি, আমাদের জেলেপাড়ার বাপি ওর অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, ওই আমার কাছে টাকা চেয়েছিল, কিন্তু আমার কাছে একটা অ্যামাউন্ট চেয়েছিল। আমি বলেছিলাম আমি দিতে পারবো না, ঠিক আছে। তো তারপরে আমি হায়দ্রাবাদে আমার নিজস্ব একটা চিকিৎসার জন্য চলে গেছিলাম। তারপরে এসে দেখি যে আমার যে লিস্টের প্যালেন আছে, ওই প্যালেনে আমার নাম নেই। তবে শুধু বঞ্চিত উপভোক্তারাই নন, তাদের সঙ্গে সুরে সুর মিলিয়ে একই অভিযোগ করেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য সহ চাঁচল ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতিও। আমাদের মুখ্যমন্ত্রী মামাটি মানুষের সরকার, তারা চাচ্ছে কাঁচা বাড়ি বেড়ার বাড়ি সব পাকা হবে। আমাদের ব্লকের স্টাফরা কাঁচা বাড়ি পাকা বাড়িকে ঘর দিচ্ছে না, দোতলা 3তলা বাড়ি 4তলা বাড়িকে ঘর দিচ্ছে টাকা বিনিময়ে। আমাদের মুখ্যমন্ত্রী বদনাম করছে সম্পূর্ণ ব্লক স্টাফরা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন মানুষকে অন্ন তুলে দিচ্ছেন, থাকার জন্য বাসস্থান করে দিচ্ছেন, তাহলে আমরা সেটা কিছুরও বিনিময়ে কিছু আধিকারিকরা বারবার দফায় দফায় গিয়ে একটা ঘর মানুষ পাবে, একবার ইনকোয়ারি হবে। সেখানে আমি দেখলাম আমার এলাকায় ঘরটা দফায় দফায় ইনকোয়ারি হচ্ছে। একটা উপভোক্তার বাড়িতে 5বার গেছেন, একবার ইনি অ্যালাউ করে দিলেন, আর একবার অন্যজনকে কেটে দিচ্ছেন কিছুরও বিনিময়ে। এটা আমাদের খুব খারাপ লাগছে। ঘরটা ইনকোয়ারিতে কোনো জনপ্রতিনিধি জড়িত না, এখানে আধিকারিকরাই জড়িত আছেন। অতএব আধিকারিকরাই এটা ভালো বলতে পারবেন। তবে এই বিষয়ে চাঁচল ১ নম্বর ব্লকের বিডিও পৌশালী চক্রবর্তীকে ধরা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। বর্তমানে দেশ জুড়ে বাড়ছে ধর্মীয় অসহিষ্ণুতা, সাম্প্রদায়িক হানাহানি, বিদ্বেষের মতো নানান ঘটনা। এই পরিস্থিতিতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সমস্ত মানুষের মধ্যে সুসম্পর্ক স্থাপনে দেশ জুড়ে প্রতিবেশীর অধিকার নামক এক কর্মসূচি হাতে নিয়ে প্রচার অভিযানে নামতে চলেছে জামায়াতে ইসলামী হিন্দ। তাই এই বিষয়ে সাধারণ মানুষকে জানান দিতে বৃহস্পতিবার মালদায় সাংবাদিক সম্মেলন করলেন জামায়াতে ইসলামী হিন্দ মালদা শাখার নেতৃত্বরা। সংগঠনের মালদা জেলা সভাপতি মোহাম্মদ সেরাজুল ইসলাম এই প্রসঙ্গে এদিন মালদা প্রেস কর্নারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন, শুনুন তার মুখ থেকেই। জামায়াত ইসলামী হিন্দ ওরা ভারতবর্ষ জুড়ে 21শে নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত সারা দেশব্যাপী প্রতিবেশীর অধিকার এই শিরোনামে একটা ক্যাম্পেইন পরিচালনা করছে। আসলে ভারতবর্ষে যে দেশ আমরা বাস করি, এখানে আমরা যে অনেক রকম জাতি ধর্মের বাস, আমাদের মধ্যে একটা সুসম্পর্ক প্রতিষ্ঠা হয়। আমরা পরস্পরের প্রতি সহানুভূতিশীল, পরস্পরের প্রতি দয়াপরশ, পরস্পরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা থাকে। এই উদ্দেশ্যে আমাদের আগামী 21শে নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত প্রতিবেশীর অধিকার এই ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে।